শেখ হাসিনাকে নেত্রী মেনেছিলাম, কিন্তু আজকে তার হঠকারিতার জন্যই দলের এই পরিণতি। কারাবন্দী অবস্থায় দেয়া এক ফেসবুক পোস্টে এমন বিস্ফোরক মন্তব্যই করেছেন আওয়ামী লীগের সাবেক এমপি লেফটেন্যান্ট কর্নেল ফারুক খান। ৩ ফেব্রুয়ারি সন্ধ্যায় তার ভেরিফাইড আইডি থেকে দেয়া ওই পোস্টটি মুহূর্তেই ভাইরাল হয়। প্রশ্ন ওঠে, কিভাবে তিনি কারাগারে বসেই ফেসবুক ব্যবহার করছেন? কারাগারে মোবাইল ফোন এবং ইন্টারনেট কিভাবে পেলেন সাবেক এই মন্ত্রী? নাকি তার ভেরিফাইড ফেসবুক আইডি অন্য কারো নিয়ন্ত্রণে রয়েছে? জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলনে গণহত্যার অভিযোগে কারাগারে বন্দী থাকা আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এবং সাবেক বেসামরিক বিমান পরিবহন এবং পর্যটন মন্ত্রী লেফটেন্যান্ট কর্নেল ফারুক খানের ভেরিফাইড ফেসবুক থেকে করা ওই পোস্টে লেখা ছিল, এতটুকুই বলবো, শেখ হাসিনাকে নেত্রী মেনেছিলাম, কিন্তু আজকে তার হঠকারিতার জন্যই আমাদের দলের এমন পরিণতি। দলের নেতৃত্বে পরিবর্তন এবং সর্বস্তরের শুদ্ধি অভিযান ব্যতীত কোনো ধরনের রাজনীতিতে ফেরা উচিত হবে না। শেখ হাসিনার আওয়ামী লীগ আর চাই না, বঙ্গবন্ধুর আওয়ামী লীগ ফেরত চাই। এ নিয়ে সেদিন রাতেই একটি সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়েছে ঢাকা কেরানীগঞ্জ কারাগার কর্তৃপক্ষ। এতে সই করেছেন কারা অধিদপ্তরের সহকারী এবং কারা মহাপরিদর্শকেরা। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ফারুক খান নামের ফেসবুক আইডির একটি পোস্টের স্ক্রিনশট শেয়ার করে তা কারাগারে আটক সাবেক মন্ত্রী কর্নেল ফারুক খান কর্তৃক প্রচার করা হয়েছে বলে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। কারা কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করছে যে কারাগার থেকে এ ধরনের প্রচার কিংবা ফেসবুক চালানো সম্ভব নয়। আরো বলা হয়, তিনি বর্তমানে ঢাকা কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জে আটক রয়েছেন। কারাগারে আটক কোনো বন্দীর পক্ষে মোবাইল ফোন ব্যবহার করার সুযোগ নেই। ওই আইডিটি সাবেক মন্ত্রী কর্নেল ফারুক খানের কারাগার থেকে পরিচালনা করা কোনোভাবেই সম্ভব নয়। তবে অন্য কেউ বা তার আত্মীয় স্বজন ফারুক খান নামের ওই আইডিটি পরিচালনা করছে কিনা তা কারা দপ্তর জানে না। বিষয়টি অনুসন্ধান করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য আইন শৃঙ্খলা বাহিনীকে অনুরোধ জানানো হয়েছে। গোপালগঞ্জ ১ আসনের সাবেক সংসদ সদস্য এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী লেফটেন্যান্ট কর্নেল ফারুক খানকে গত বছরের ১৪ অক্টোবর দিবাগত রাতে রাজধানীর ক্যান্টনমেন্ট এলাকা থেকে গ্রেফতার করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন। পরের রাতেই তাকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হতাহতের ঘটনায় একাধিক মামলার আসামি ফারুক খান। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ ১ আসন মকসুদপুর কাশিয়ানী উপজেলার ৭টি ইউনিয়ন থেকে জয়লাভ এর পর বেসামরিক বিমান পরিবহন এবং পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছিলেন আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য লেফটেন্যান্ট কর্নেল ফারুক খান। নুসরাত জাহান মেহেক, ঢাকা পোস্ট।